আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? রমাদান মোবারক। সো ঘুম থেকে উঠেই যেটা আমার ফার্স্ট কাজ থাকে, আমি আমার বেডটা গুছাই ফেলি, বিকজ এটা গুছালে রুমের আধা কাজ হয়ে যায়। আর যেহেতু রুম মোস্ট অফ দ্য টাইম আমি বেডরুমেই স্পেন্ড করি, বেডরুমটাই বেশি নোংরা হয়। সো আমি একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। এরপর আমার জামা কাপড় সব কিছু শুকিয়ে আসছিলো, টাওয়াল এগুলি। সো এগুলি আমি ভাঁজ করে এখন রেখে দিব। দেন জোহরের নামাজ পড়ে এখন আমি একটু রেডি হয়েছি, বিকজ আমরা এখন দোকানে যাব। আম্মুর সাথে আমি যাব। আজকে আমাদের বাসায় শুধু ভাত তরকারি রান্না হবে। আজকে কোনো ভাজা পোড়া আইটেম কোনো কিছুই হবে না, বিকজ এভরিডে ডেলি একটা জিনিস মজা লাগে না এত। এরপর আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম। আমার কাছে এই দোকানটাতে গেলে অনেক ভালো লাগে, বিকজ বাংলাদেশি সব আইটেম পাওয়া যায় এখানে। আর আম্মু এখানে সবজি নিচ্ছিল, রান্না করবে। যেহেতু ভাজা পোড়া করবে না, আর আমার হাজব্যান্ড ভাজা পোড়া ছাড়া ইফতার তেমন পছন্দ করে না, এ কারণে আমি কিনে আনতে বলছি। আর আমি 3টা ফ্রুট কাটবো 1 পিস করে, বিকজ আমরা 2টা মানুষ, এটাও খাওয়া হয় না। আম কাটবো একটা, অ্যাপেল কাটবো একটা, আর একটা অরেঞ্জ কাটবো। অ্যান্ড আমটা এত মিষ্টি আর স্মেলটা এত সুন্দর আসতেছিল কাটার সময়। এরপর লেবন বানাবো। তো সব কিছু একসাথে আমি গুছিয়ে নিচ্ছিলাম। জাস্ট আজকে ট্যাং দিয়ে লেবন বানাবো আর একটা লেবুর পানি বানাবো, দ্যাটস ইট। আজকে কোনো আর ট্যাং এক্সট্রা কোনোভাবে বানাবো না। আজকে একদম রিল্যাক্সড একটা দিন গেছে, কোনো ঝামেলা ছিল না ভাজাভাজির। এখন আমি রোজা রেখে বানাতে বানাতে এখন আর আমার টেস্টও মানে যখন আমি রোজা ভেঙে খাই শরবতটা, তখন আমার আর সব কিছু পারফেক্ট হয়ে যায়। আমি এখন আইবল করতে শিখে গেছি, আর লেবুর পানিও বানিয়ে নিচ্ছি। দেন আলহামদুলিল্লাহ এখন ইফতার নিয়ে আমরা বসে গেছি। আর ভাজা পর অল্প 2-3টা করে আনছে, বিকজ যেহেতু 2টা মানুষ এগুলি খাওয়া হয় না। এখন আমি মাগরিবের নামাজ পড়তেছিলাম। দেন আমি এখানে ইন্ডোমি কাপ নুডলস খাবো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, অ্যান্ড এরপর তারাবি পড়তে চলে যাব। And thanks for watching. Do like, share and subscribe to my channel.